নমস্কার বন্ধুরা, মশলা ও মনের গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আজকে আমি বানাবো হোয়াইট সস পাস্তা। তার জন্য আমি একটা বাটিতে কিছুটা জল নিয়েছি, সেটাকে গরম হতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব কিছুটা পাস্তা। যখন এরকম জলটা ফুটতে শুরু করবে, দেখব যে পাস্তাটা কতটা সিদ্ধ হয়েছে। পাস্তাটা যেন সম্পূর্ণ সিদ্ধ না হয়, পুরোপুরি সিদ্ধ হলে পাস্তাটা অতটা টেস্টি হবে না। দিয়ে দেবো কিছুটা সামান্য সাদা তেল। পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে আমি একটি ছাঁকনির সাহায্যে জল থেকে পাস্তাটাকে ছেঁকে তুলে নেব। এবার দিয়ে দেবো একটা প্যান বসিয়ে দেবো গ্যাসের ওপরে। কিছুটা তেল দিয়ে দেব, সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব গাজর কুচি, দিয়ে আবারও একটু মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে উপকরণগুলোকে আবারও দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি, দিয়ে আবারও উপকরণগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটা বাটিতে উপকরণগুলিকে আমি তুলে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো মিডিয়ামে রেখে দিয়ে আমি 2 চামচ মতো বাটার দিয়ে দেব। বাটারটা গলে গেলে দিয়ে দেবো ঠিক 2 চামচই ময়দা। যতটা পরিমাণ বাটার দেব ঠিক ততটা পরিমাণই ময়দা দেব। দিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। যখনই একটু লাল লাল মতো হয়ে আসবে ময়দাটা, তখন আমি একটু একটু করে দুধ মেশাবো আর ময়দাটাকে ভালো করে নাড়তে থাকবো যাতে দলা না পাকিয়ে যায়। এইভাবে দেখুন আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ব্যাটারটাকে ভালো করে মেশাতে থাকছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা উপকরণগুলোকে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো পাস্তা, সেদ্ধ করে রাখা পাস্তা, দিয়ে সব উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আরও দিয়ে দিলাম আমি সেই পাস্তা সেদ্ধ করে রাখা জল। এবার দিয়ে দেব অরিগ্যানো, জাস্ট অরিগ্যানো আমি কিছুটা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। রেসিপিটা কিন্তু এরকম মাখামাখাই হয়। দেখুন আমার কিন্তু হোয়াইট সস পাস্তা রেডি।